রাধে রাধে বন্ধুরা, কৃষ্ণতুলি পেজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা মন্দারমণি গেছিলাম, মানে আমার হানিমুন ট্রিপ ছিল, সারপ্রাইজ হানিমুন বলে কথা। তো সকালবেলার দিকটা তো মোটামুটি স্ন্যাক্স খেয়ে বা আমরা ঘুরে বেরিয়ে কাটালাম, কিন্তু বিকেল বেলা তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দারমণি সমুদ্র সৈকতের কাছে। সেখানে একটা খুব সুন্দর মনসা মন্দির ছিল, মনসা কালী মন্দির একসাথেই বলা যায়। মন্দিরটা ভীষণই সুন্দর ছিল। তারপর আমরা আশপাশটা ঘুরে দেখছিলাম, চারপাশে প্রচুর জিনিসের দোকানপত্র, ছোটখাটো কাজু কিশমিশের দোকান থেকে শুরু করে এই পাশে প্রচুর রকমের ব্যাগ, কাঠের অনেক জিনিসপত্র। মোটামুটি দাম দীঘার তুলনায় একটু বেশি ছিল। তারপর আমার ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই বরকে বললাম একটুখানি সুইট কর্ন খাওয়াও তো, তাই বসে বসে সুইট কর্ন খাচ্ছিলাম। তারপর পরের দিন সকালবেলা সমুদ্রের পাড়ে গেছি, আর একটু নামটাম লিখবো না হয় বলুন, তাই বালির ওপরে আমরা কৃষ্ণতুলি লিখেছিলাম। তারপর আমরা ভাবলাম এই দীঘার এত কাছে গিয়ে বাড়ি ফিরে যাব এত মানে তাড়াতাড়ি, তাই ভাবলাম 1 ঘন্টার পথ একটু ঘুরেই যাই। তাই আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। তো বেশ ভালোই লাগছিল জায়গাটা, নতুন এই ব্রিজটা তৈরি হয়েছে তার শঙ্করপুরের ওখানে। তো শঙ্করপুরের ওপর দিয়ে যাওয়ার পর এই রাস্তাটা আমি নতুন ফার্স্ট টাইম গেছি, ভীষণ ভালো লাগছিল। এটাকে নাকি মেরিন ড্রাইভ বলে, আমার বর বললো। তো এক পাশে সমুদ্র এবং সমুদ্রের পাশ দিয়ে যাওয়া, সত্যি অনুভূতিটা 15-20 মিনিট মানে বুঝতেই পারিনি যে কোথায় আছি। যাই হোক, দীঘার সেই ঢেউ, এটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস দেখা। এই দীঘার ঢেউ দেখতে আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যেন সারাদিনই বসে থাকি দীঘার ঢেউয়ের পাশে, উঠবও না আর কোথাও যাবও না, কিন্তু কি করার, যেতে তো হবেই। যাই হোক, একটুখানি বসে দেখছিলাম ঢেউগুলো। খুব বেশি লোক ছিল না, জনা কয়েক লোক ছিল। কেউ পা ভেজাচ্ছিল, কেউ একটু স্নান টান করার জন্য রেডি হচ্ছিল, আবার কেউ ছোট বাচ্চাদের নিয়ে ওই বোল্ডারের ওপর বসেছিল। তো যাই হোক, আমি বসে বসে দেখছিলাম, মনটা একটু খারাপ যে এইবার চলে যেতে হবে বাড়িতে। যতই হোক, বেড়াতে গেলে সব থেকে বেশি মন খারাপ হয় ফিরে আসার দিন। তাই আমি এদিক ওদিক দেখছিলাম, তারপর দেখছিলাম যে কটা বাজে, কখন পৌঁছাবো বাড়ি গিয়ে, এই টাইম নিয়ে আলোচনা করছিলাম বরের সাথে। আর এত বেশি হাওয়া যে কি বলবো। যাই হোক, আমার ভীষণ প্রিয় এই জায়গাটা। আমি তো মানে যখনই যাই এই জায়গাটায় বসে থাকি। তো আমার বর আমাকে বলছিল যে দেখো, মানে পুরো দিগন্ত, মানে মানে ভীষণ ভালো লাগে। আমি এক্সপ্লেন করতে পারবো না এই ফিলিংসটা। আমার সমুদ্র দেখতে ভীষণ ভালো লাগে। তারপর গেছি, কারোর জন্য কিছু আনবো না, একটু ঘুরতে গেলে সবারই ভালো লাগে যে একটু কিছু কিনে আনি বাড়ির লোকের জন্য। তাই একটু দেখছিলাম, কিন্তু বেশ ভালো ভালো জিনিস ছিল ওখানে, হাতে বোনা অনেক রকমের ব্যাগ, দোলনা, এটা ওটা, কিন্তু সবকিছুরই ভীষণ একটু এক্সপেন্সিভ ছিল, যেহেতু সকালবেলা সব দোকানও খোলেনি। তাই খুব একটা ঘুরে ফিরে মার্কেটটা ভ্যারি করা বা কেনার আমি খুব একটা সুযোগ পাইনি। যাই হোক, আশপাশে লোকজন ততক্ষণে জড়ো হয়ে গেছিল মোটামুটি। তারপর এখানে এই বিভিন্ন রকম স্ন্যাক্স এর দোকান টোকান ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর এখানে ছিল বিভিন্ন রকম হ্যান্ডমেড আইটেম ছিল, শাঁখের দোকান ছিল বিভিন্ন রকম। তো আমি যে কটা দোকান খুলেছিল 2-4টে দোকান ঘুরে ঘুরে দেখছিলাম যে যদি কিছু কিনতে পারা যায়। যাই হোক, টুকিটাকি 2-একটা জিনিস বাড়ির সবার জন্যই কিনেছি আমি। তো বেশ ভালোই লাগছিল। সব থেকে বিশেষ ব্যাপার হলো, আমার বোন একটা বেড়াল চেয়েছিল, মানে ওর বেড়াল খুব ভালো লাগে। তো আমি একটা বেড়াল সফট টয়েস দেখছিলাম যে কোনটা নেওয়া যেতে পারে ওর জন্য। যাই হোক, তো যাই হোক, একটা পছন্দ হয়েছিল। তারপর আমরা একটু ঘুরে ফিরে বাড়ি চলে এলাম। এই হলো আমার মন্দারমণি ঘোরা। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। টাটা।